বাবা চালিয়েছে উনি দেখেছে, স্বামী চালিয়েছে উনি দেখেছে, চাচা চালিয়েছে উনি দেখেছে। আমার যেহেতু 92 সালে জন্ম, চাচা পর্যন্ত মনে হয় আমি পাইনি, তো ববুলটা আর ভাবিটা তো দেখলাম। কথা বলছে না কেন? 53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম, বিশেষ করে এই দুই ট্রাম। কাঙ্ক্ষিত মানে কি আসে তা তো সবই দেখেছি, কারণ মুখে মুখে খালি বুড়ি উড়িয়েছে, উন্নয়নের মহাসড়কে দেশ চলছে। এজন্য আহ্বান জানাচ্ছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে যেন বাংলার 56,000 বর্গ মাইল চলে, আর কেমন দেখা যায় এটা দেখে মরার খুব ইচ্ছা আমার। কার কার ইচ্ছা আছে এটা দেখতে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। আন্দাজ হাত তুলবেন না, সামনে কিন্তু আসছে এটা দেখা। লিল্লাহে তাকবীর। আমি একটা হাদিস বলছি, এবার দেখেন তো এটা মানা যায় কিনা। না 98% সঠিক, 2% সমস্যা আছে নাকি? এদেশে এক দরবেশ বলে না যে কোরআনেও সমস্যা আছে, এটা মেজর না, বলে না দরবেশে। আমি এখন যে হাদিস বলছি কি 98% না 100% সত্য? 100% সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনেন, শুনতে পারলে হবে। বসেন। মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে 6টা গ্রন্থ হাদিসের অথেন্টিক আছে, তার ভেতরে এটা একটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আর আমরা জানি গোমরা মানুষ যাবে কোথায়? আরো জোরে, জোর হলো না, বলেন আর একবার। এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন। কোরআন যেখানে নেই, এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামজার। তাহলে দল্লায়া দিল্ল দিত, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এটা যেহেতু ভাবে ইফাল থেকে এসেছে, আদাল্লা ইউদিল্ল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি চলে না, আপনি গেলেন কেন সেখানে? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, আর গোমরা মানুষ যাবে। সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। কোরআন যে রাজনৈতিক দলে নেই, যাদের কর্মসূচিতে কোরআন নেই, ও রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। কারা কারা এটা মানতে পারবেন দেখি? আন্দাজ হাত তুলবে না কিন্তু। এই দেখেন তো, হাত তোলে নিকে দেখেন তো। পুলিশের হাত তোলার দরকার